হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো আপনাদেরকে আমি জাস্ট বলেছিলাম একটা ক্লাস করাবো, সেই ক্লাসটা হচ্ছে ডাইরেকশন টেস্টের উপরে, যেটাকে আমরা বাংলাতে বলি দিক নির্ণয়। তো দিক নির্ণয়টা তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ কি হচ্ছে, ডব্লিউবিসিএস, কনস্টেবল, পুলিশ এসআই যত এক্সাম হোক, ওয়েস্ট বেঙ্গলে যত এক্সাম রিলেটেড, ইভেন যেটা সিজিএল, সিএসএসএল যতই এক্সাম আছে, সেখানে তোমাদের যদি জিআই আছে, তো জিআই তোমাদের দিক নির্ণয়ের প্রশ্ন একটা থাকেই। আর ওই প্রশ্ন তোমরা অ্যাটেম্প যদি না করতে পারো, বুঝতে না পারো, তাহলে তোমরা অ্যাটেম্প কেমন করে করবা, তার জন্য এই ক্লাসটা তোমাদের আজকে নিয়ে আসছি। তো এই ক্লাসটা তোমরা ভালো করে দেখো, আশা করছি তোমরা এই ক্লাসটা করার পর দিক নির্ণয় যতই টাইপের প্রশ্ন আসুক না কেন, তোমরা ওটা সলভ করে নিতে পারবে। আর এখানে তোমাদের বেশি কোশ্চেন হয় না, ওই 5 টাইপেরই কোশ্চেন হয়। এই 5 টাইপের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ভালো করে করে দিব, তাহলে তোমরা বুঝে নিতে পারবে দিক নির্ণয়টা কি। তো চলো ফ্রেন্ডস, স্টার্ট করি দিক নির্ণয়ের কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন আগে বোঝার আগে তোমাদেরকে কি বুঝতে হবে, এখানে বুঝতে হবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলো কেমন করে আমরা করব, এগুলো কেমন করে আমরা বুঝবো, ঠিক আছে। তো এখানে ফার্স্ট দেখো, আমাদেরকে এটা বুঝে নিতে হবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকে আছে। তো তোমাদের যে ডাইরেকশনগুলো হয়, দিকগুলো হয়, সেগুলো টোটাল কটা হয়? 8টি হয়। ওই 8টি দিক কোনগুলো? সেটা হচ্ছে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। নর্থকে আমরা উত্তর বলি, সাউথকে আমরা দক্ষিণ বলি, ইস্টকে আমরা পূর্ব বলি, আর ওয়েস্টকে আমরা পশ্চিম বলি, ঠিক আছে। তো নর্থ আর এখানে ইস্ট, তাহলে এটা হয়ে গেল তোমাদের নর্থ ইস্ট। এমন করে তোমাদের এটা নর্থ ওয়েস্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট, আর এটা হয়ে যাবে সাউথ ইস্ট। এটাকে ইস্ট সাউথ কিংবা ইস্ট ওয়েস্ট সাউথ এমন করে বলি না, কারণ কি হচ্ছে, আমরা নর্থ আর সাউথকে বেশি প্রায়োরিটি দিই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমাদের দিক, এগুলো বেসিক্যালি তোমরা নর্মালি চিনোই, তাও জাস্ট আমি একবার তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপরে হচ্ছে, যদি মেনে নিলাম আমি যখনও কোশ্চেন স্টার্ট করব, সবসময় নিজেকে কোথায় রাখবো? এই সেন্টারের জায়গাটা রাখবো। সেন্টারের জায়গাতে কেন রাখছি? কারণ এখান থেকে তোমরা সবসময় স্টার্ট করবা, আর এখান থেকে তোমরা আগে যাচ্ছে ও পিছিয়ে যাচ্ছ, কিংবা ডান দিক বাম দিক যাই কিছু হোক, এদিক থেকে বুঝতে পারবে, ঠিক আছে। এবার দেখো, যদি আমি সেন্টার থেকে স্টার্ট করি, সেন্টার থেকে এবার যদি উত্তর দিকে যাই, তাহলে কি হচ্ছে, আমি এইদিকে গেলাম, উত্তর দিকে গেলাম। এবার উত্তর থেকে কি হচ্ছে, ডান দিকে যদি যাই, তাহলে ডান দিক আমার এদিকটা হবে, আর বাম দিক এদিকটা হবে। এবার দেখো, এদিক থেকে যদি স্টার্ট করে আমি দক্ষিণ দিকে যদি যাই, দক্ষিণ দিকের জন্য এবার ডান দিক কোনটাকে হবে? ডান দিকটা তোমাদের এদিকে হবে। কেন এমন হবে? কারণ কি হচ্ছে, তোমরা এই খাতাটা যদি খাতায় সলভ করছো, তো দেখবা ওটাকে উল্টে নেবা। তো তোমাদের ডান দিকটা ডেফিনেটলি এদিকটাই পড়বে, আর বাম দিকটা তোমাদের ডেফিনেটলি এদিকটা পড়বে। এটা তোমরা একটু দেখে নিও। এটাই হচ্ছে দিক নির্ণয় বেসিক, একদম বেসিক। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমাদের আর কোনো প্রবলেমই আসবে না। তারপরে যদি এই পূর্ব দিকে যাচ্ছি, পূর্ব দিক থেকে বাম দিক আমাদের ওদিকে হচ্ছে, আর ডান দিক কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে। আর পশ্চিম দিকে যদি যাই, ওয়েস্ট দিকে যদি যাই, তাহলে ডান দিকটা এদিকটা হচ্ছে, আর বাম দিকটা এদিকটা হচ্ছে। তো এটা জাস্ট তোমাদেরকে বোঝানো ছিল, আর তাছাড়া আর বেশি কিছু এখানে নাই। তো এটা হচ্ছে তোমাদের বেসিক অফ কি, ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন টেস্ট। এবার নেক্সট আমরা প্রশ্নতে যাব। প্রশ্নতে কি আছে, যেটা তোমাদেরকে সলভ করতে হবে। কেমন টাইপের কোশ্চেন আসে, কি করে সলভ করব, সেটা আমরা জাস্ট প্রশ্নটা পড়ছি। তো ফার্স্ট টাইপ যে কোশ্চেনটা হচ্ছে, সে টাইপটা এবার দেখো। ফার্স্ট টাইপের কোশ্চেনে কি বলছে, ওয়ান মর্নিং উদয় অ্যান্ড বিশাল আর টকিং টু ইচ আদার ফেস টু ফেস। মানে একদিন সকালে উদয় ও বিশাল এক অপরের সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলছিল। মুখোমুখি হয়ে মানে উদয় এদিকে এমন করে কথা বলছে, বিশাল এমন করে কথা বলছে। কোনটা উদয় কোনটা বিশাল আমরা জানি না, ঠিক আছে, কিন্তু আমরা এমন করে তো ধরতে পারি, এদিকে উদয় এদিকে বিশাল, কেমন করে তোমরা ধরে নিতে পারো। কিন্তু যখন তোমাদেরকে এই টাইপের কোশ্চেন আসবে, এটাকে অ্যাটেম্প কেমন করে করবো, সেটা আমি তোমাদেরকে বোঝাবো, একদম বেসিক থেকে বোঝাবো। এমন আমি জানবো কি তোমরা কিছুই জানো না, এমন করে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তো এটা হয়ে গেলো। দেন নেক্সট কি বলছে প্রশ্ন, ইফ বিশাল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয়, which ডাইরেকশন ওয়াজ উদয় ফেসিং। ঠিক আছে। তো এখানে কি বলেছে, বিশালের ছায়া যদি উদেশের বাম দিকে ছিল, তবে কোন দিকে উদেশ মুখোমুখি করে হয়েছিল, ঠিক আছে। মানে উদেশের মুখ কোন দিকে আছে, কিংবা উদয়ের মুখ কোন দিকে আছে, এটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তো যখনও তোমাদের এই টাইপের কোশ্চেন আসবে, কিচ্ছু পড়তে যাবে না। কোশ্চেন পড়লেই তোমাদের গন্ডগোল বাঁধাবে। তো তার জন্য আমি তোমাদেরকে বলছি, কোশ্চেন পড়বে না, এই টাইপের কোশ্চেন কেমন করে সলভ করবে। ফার্স্ট এখানে দেখবে দুটো জাস্ট জিনিস দেখবে, কি দেখবা, মর্নিং না ইভিনিং কি বলেছে এটা, ঠিক আছে। তারপরে এবার ডায়াগ্রাম বানাবা, ডায়াগ্রাম বানিয়ে তোমাদের উত্তর হয়ে যাবে। এমন করে এই ডায়াগ্রামটা বানাবে, এখানে তোমাদের সূর্যটা বানাবে। মর্নিং এর দিকে সূর্যটা কোন দিকে হয়? ডেফিনেটলি তোমাদের পূর্ব দিকে হয়, এটা তো জানোই, ঠিক আছে। তো এটাই হচ্ছে, ইস্টের দিকে তোমাদের সূর্য উঠে, আর ওয়েস্টের দিকে সূর্যটা ডুবে যায়। তো তার জন্য তোমরা কি করবে, এদিকে সূর্যটা বানিয়ে নিবা, ঠিক আছে। যদি সূর্যটা এদিকে হয়, তাহলে ছটা কোন দিকে পড়বে, তাদের ছায়াটা এদিকে পড়বে, অ্যারো ছায়াটা এদিকে পড়বে, তাই না। এমন করে এবার অনেকজন বলবে, স্যার আমি যদি সূর্যায়ন করে বানাই, আর তারা এমন করে মুখোমুখি করছে, তো এটা পসিবল না। এই ডায়াগ্রামটা কেন পসিবল না? কারণ কি হচ্ছে,
যদি তারা এমন করে এদিকে মুখোমুখি হয়ে আছে, তাহলে সূর্যটা ডেফিনেটলি কোন দিকে, উত্তর দিকে হয়ে যাচ্ছে না? তো উত্তর দিকে কি সূর্য হতে পারে আমাদের? উত্তর দিকে কখনোই হয় না, তার জন্য এই ডায়াগ্রামটা পসিবল না, এই ডায়াগ্রামটা তুমি বানাবে না। ঠিক আছে, তো ডায়াগ্রামটা কোনটা বানাবে? এটা যেটা তোমাদেরকে আমি দিলাম এই ডায়াগ্রামটা বানাবে। তো এখানে আমি তোমাদেরকে সূর্যটা আগেন বানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের সূর্য, এদিকে তোমাদের সব ছটাগুলো পড়ছে। এবার কি হচ্ছে, নেক্সট যেটা তোমাদেরকে দেখতে হবে, নেক্সট দেখতে হবে সেকেন্ড লাইনটায় ওখানে দুটো নাম থাকবে, দুটো নামে সেকেন্ড নামের আশেপাশে কি দেওয়া আছে। তো এখানে কি আছে, ইফ বিশাল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ উদয়, মানে বিশালের ছায়া কোন দিকে পড়ছে? উদয়ের বাম দিকে পড়ছে। জাস্ট এই জিনিসটা আর এই জিনিসটা দেখলেই তোমাদের আনসার সলভ। উদয়ের বাম দিকে পড়ছে, এটাকে যদি আমি উদয় ধরি তাহলে উদয়ের এদিকে দেখছে, তার ছায়া কোন দিকে পড়ছে? এদিকটা তো ডান দিক হয়ে গেল না, তাহলে তো এটা ভুল হয়ে যাবে, তাহলে এটা ডেফিনেটলি ভুল, এটা আমাদের উদয় হবে না। তো এটা যদি উদয় না হয়, আর একটাই তো অপশন আছে, এটা উদয় আছে, তাহলে এটাকে উদয় ধরবো আর এটাকে আমরা বিশাল ধরবো, তাহলে এখানে তোমাদের আনসার সলভ হয়ে যাবে। উদয় দেখো, এটাকে যদি আমি উদয় ধরছি, তার এদিকে বাম দিকে ছায়া পড়ছে, এটার জন্য এটা তার দিকে বাম দিকে ছায়া পড়ছে। ঠিক আছে, আর বিশালকে যদি এটা ধরি, বিশাল যদি এদিকে দেখে, তাহলে এদিকে তার ডান দিক হয়েছে, এটাও তার জন্য ডান দিকটাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, একজনের জন্য বাম দুটোই বাম দিক হবে, আর একজনের জন্য দুটোই ডান দিক হবে। তো এটা হয়ে গেলো তোমাদের সলিউশন। তো এখানে কি বলেছে আমাদেরকে, উদয় কোন দিকে দেখছে? উদয় দেখছে ডেফিনেটলি কোন দিকে? উত্তরের দিকে দেখছে। তো আনসার কি হয়ে যাবে? উত্তর লিখবা, আনসার নর্থ। ঠিক আছে, নর্থ হবে তোমাদের আনসারটা। এটা হয়ে গেলো ফার্স্ট টাইপ কোশ্চেন কমপ্লিট। দেন চলি আমরা সেকেন্ড টাইপ কোশ্চেনে। সেকেন্ড টাইপ কোশ্চেন কিছু না, এখানে তোমাদেরকে সেমি কোশ্চেন দিয়েছে, এটা তোমাকে নিজে সলভ করে আমাকে আনসারটা সেন্ড করতে হবে, এটা তোমরা বুঝে সলভ করবে। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট টাইপ। দেন সেকেন্ড টাইপ, এবার আমি জাস্ট একটা কোশ্চেন দিয়েছি, তার নিচে একটা সলিউশন তোমাদেরকে করতে দিয়েছি। এই পিডিএফটা তোমাদেরকে আমি গ্রুপে সেন্ড করে দেবো, গ্রুপে তোমরা পিডিএফটা পেয়ে যাবো, তারপরে সলিউশনটা আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, আর যদি তোমরা চাইছো কি না স্যার আমরা বুঝতে পারছি না স্যার, আপনি এটাও সলভ করে দেন, তো ডেফিনেটলি আমি এটাও সলভ করে দেবো, গ্রুপে আমি তোমাদেরকে এইগুলো সলিউশনগুলো পাঠিয়ে দেবো কেমন করে সলভ করা আছে। আর আরেকটা বলে দিই, এই যে কোশ্চেন্সগুলো আছে এগুলো পুরো কোশ্চেন আমি সলভ করবো, যত টাইপের কোশ্চেন আছে অ্যাট দ্য এন্ড যেটা দেখবা, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে অনেকগুলো কোশ্চেন আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি, বাংলাতেও আছে, ইভেন ইংলিশেও লেখা আছে। অনেকজন বলে স্যার আমার বাংলা বুঝতে পারে না, যেহেতু ওরা শিলিগুড়ি কিংবা নর্থ বেঙ্গলের স্টুডেন্ট, তারা বাংলাতে পড়েনি, তারা ইংলিশে পড়েছে। তো তোমাদের জন্য আমি কি করেছি, এটা ইংলিশে কোশ্চেন প্রোভাইড করছি। আর বাদ বাকি যারা তোমরা আমার ইনস্টিটিউটের স্টুডেন্ট আছো, তোমাদেরকে তো এখন রোজার মাসটা এমন করে ক্লাস করাবো, তো তার জন্য তোমরা ক্লাসগুলো অনলাইনে ক্লাস পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন অনেকগুলো দিয়েছে, আরও যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, তো আমি যে সাইট থেকে কোশ্চেনগুলো সেট করি, সেই সাইটটা এখানে লেখা আছে, সাইটটা দেখতে পারো। তো এই সাইটটায় জাস্ট ক্লিক করবা, এটা জাস্ট অনলাইন ক্লিক, এখানে ডাইরেক্ট ক্লিক করলে তোমরা ওই সাইটটাই চলে যাবো, মানে ফ্রেশার্স লাইভ, এখানে ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে, ইভেন সলিউশনগুলো ভালো করে এক্সপ্লেন করে দেওয়া আছে। তো এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। এরা আমাকে প্রচার করতে বলেনি, কিন্তু আমি কি এই কোশ্চেনগুলো জেনুইন পেয়েছি, ভালো কোশ্চেন পেয়েছি, তার জন্য আমি এদের কোশ্চেনটা তোমাদেরকে রিকমেন্ড করছি, তোমরা করতে পারো। ঠিক আছে, তো এগুলো ফার্স্ট কোশ্চেন। তারপর ফার্স্ট কোশ্চেনের টাইপ একটা তোমাদেরকে দিলাম, তোমরা সলভ করবে সেকেন্ড টাইপ কোশ্চেন। সেকেন্ড টাইপ কোশ্চেনে কি আছে দেখো, এখানে বলতে চাইছে ইফ সাউথ ইস্ট বিকাম নর্থ, নর্থ ইস্ট বিকাম ওয়েস্ট অ্যান্ড সো অন, অন করে চলছে, তবে বলো ওয়েস্ট কি হবে? যদি দক্ষিণ পূর্ব আমাদের উত্তর হয়ে গেল এবং উত্তর পূর্ব যদি আমাদের পশ্চিম হয়ে গেল, তবে পশ্চিমটা কি হবে, এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এটাই তোমাদেরকে ফাইন্ড করার জন্য কেমন করে সলিউশন করতে হবে দেখো। ফার্স্ট তোমাদেরকে নর্মাল জেনারেল যেগুলো আছে সেটা বানিয়ে নিতে হবে। সেটা কি বানিয়ে নিতে হবে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট। আর এমন করে এটা তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম, এটা আবার বানিয়ে দিয়েছি, এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, আর এটা হচ্ছে কি সাউথ ইস্ট। হয়ে গেল, এগুলো কমপ্লিট। তারপরে এবার কি, এবার তোমাদেরকে যেটা কোশ্চেনে দিয়ে আছে সেগুলো তোমাদেরকে বানিয়ে নিতে হবে। কোশ্চেন কি দিয়ে আছে দেখো, দক্ষিণ পূর্ব যদি আমাদের উত্তর হয়ে গেল, দক্ষিণ পূর্ব কি হয়ে গেল? উত্তর হয়ে গেল, তাই না? দক্ষিণ পূর্ব কি আছে? দক্ষিণ পূর্ব মানে হচ্ছে সাউথ ইস্ট। ঠিক আছে, সাউথ ইস্ট কি হয়ে গেল আমাদের? সাউথ ইস্টটা আমাদের উত্তর হয়ে গেল, মানে এটা আমাদের নর্থ হয়ে গেল। তাহলে এটা যদি নর্থ হয়, ডেফিনেটলি তার অপোজিটে যেটা আছে এটা আমাদের সাউথ হয়ে যাবে। ঠিক আছে, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব যদি নর্থ হয়, তো ডেফিনেটলি এটা আমাদের সাউথ হয়ে যাবে। এটা যদি সাউথ হয়ে যায়, এবার নেক্সট কি দিয়েছে? উত্তর পূর্ব যদি পশ্চিম হয়ে যায়, মানে এবার উত্তর পূর্ব মানে কি হচ্ছে? নর্থ ইস্ট। উত্তর পূর্ব হচ্ছে নর্থ ইস্ট, নর্থ ইস্ট যদি আমাদের পশ্চিম হয়ে যায়, মানে এটা যদি আমাদের ওয়েস্ট হয়ে গেলো, তো ডেফিনেটলি এটা ইস্ট হবে। ঠিক আছে,
এটা কমপ্লিট হয়ে গেল। এবার কি প্রশ্ন জিজ্ঞেস করেছে, তবে পশ্চিমটা কি হবে? পশ্চিম মানে এটা হচ্ছে তোমাদের পশ্চিম, তাহলে পশ্চিমটা আমাদের কি হচ্ছে, এটা যদি সাউথ হয় আর এটা যদি ইস্ট হয় তো ডেফিনেটলি এটা সাউথ ইস্ট হবে আনসার। তো সাউথ ইস্ট তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তো আনসার এখানে কি হবে, দক্ষিণ পূর্ব হবে তোমাদের প্রশ্নের উত্তর। দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব তোমরা লিখে নিতে পারো, কিংবা এখানে সাউথ ইস্ট লিখে নিতে পারো, ঠিক আছে। আর এটা হয়ে গেলো তোমাদের সেকেন্ড টাইপ কোশ্চেন। দেন নেক্সট থার্ড টাইপে যাচ্ছি। থার্ড টাইপ কোশ্চেনে কি বলছে দেখছি। এবার এই কোশ্চেনগুলো তোমাদের এক্সামে অনেক আসে, আর কারণ কি হচ্ছে, এগুলো হচ্ছে জাস্ট বেসিক অফ ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন কিংবা দিক নির্ণয় প্রশ্ন, একদম বেসিক কোশ্চেন, আর এই টাইপের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় পড়ে। তো এখানে জাস্ট আগে ইজি থেকে দিয়েছি, তারপরে আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল তোমাদের বাড়াবো। এই ভিডিওটা পুরো দেখলে আমি ডেফিনেটলি বলতে পারি, আশা করতে পারি কি তোমাদের যতই টাফ কোশ্চেন, কঠিন থেকে কঠিন আসুক না কেন, তোমাদের সলিউশন হয়ে যাবে। তো এখানে দেখো ফোর্থ টাইপ কোশ্চেন কি হচ্ছে, থার্ড টাইপ কোশ্চেনে বলেছে এ ম্যান ওয়াক্স 5 কিলোমিটার টুয়ার্ডস সাউথ। মানে আমি সবসময় কি বলেছি, সেন্টার থেকে স্টার্ট করব আর 5 কিলোমিটার দক্ষিণ দিকে গেলাম, আমি 5 কিলোমিটার বানিয়ে দিলাম, এটা হচ্ছে 5 কিলোমিটার দক্ষিণ দিকে গেলাম। অ্যান্ড দেন টার্নস টু রাইট। এবার রাইট কি হয়ে যাবে, রাইট এদিকে হবে, এদিকে টার্ন মারলো, কত কিলোমিটার গেল, 3 কিলোমিটার গেল, এখানে 3 কিলোমিটার আমি বানিয়ে দিলাম। তারপরে হি টার্নস টু লেফট অ্যান্ড ওয়াক 5 কিলোমিটার। এবার বাম দিকে ঘুরলো, বাম দিক কোন দিকে, দিক না এদিক, এদিক ডেফিনেটলি হবে, এদিকে কত গেল, ও 5 কিলোমিটার গেল, এদিকে 5 কিলোমিটার গেল। তারপরে নাও ইন উইচ ডাইরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। মানে স্টার্টিং পয়েন্ট ডেফিনেটলি আমাদের এটা, এখান থেকে কোন দিকে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখান থেকে এই দিকে আছে, দেখো এদিকে যদি আমাদের সেন্টার হয় আর এদিকে যদি আমি মুভ করি, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের জন্য, এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, সাউথ ওয়েস্ট হয়ে যাবে ডেফিনেটলি আনসার। তাহলে এটা হচ্ছে তোমাদের কি, সাউথ ওয়েস্ট হয়ে যাবে তোমাদের আনসারটা, ঠিক আছে। বুঝতে পারছো কেমন করে সলভ করতে হবে? এটা জাস্ট কোশ্চেনটা পড়বে, যা বলেছে সেটা লিখবে, ডান দিক বাম দিক যাই বলেছে অন করে তোমরা নিজেকে মুভ করো, যেটা তোমাদের মুভ হচ্ছে সেম টু সেম ওটা ভাবো কি তুমি হাঁটছো, তুমি চলছো, ঠিক আছে। তো এমন করে তোমাদেরকে মুভ করতে হবে। তো এটা হয়ে গেল ফোর্থের আনসার। দেন নেক্সট হচ্ছে ফিফথ কোশ্চেন। ফিফথ কোশ্চেনে কি বলেছে, রাশিক, এবার সেম কোশ্চেন আমি দিয়েছি, কিন্তু এটা কোশ্চেনটা একটু বড় আছে, আস্তে আস্তে বড় হতেই পারে, কোশ্চেন বড় যতই হোক কিন্তু আনসারটা তোমাদের ওই সেম ওই লজিকই সলভ হবে। তো কোশ্চেনে কি বলছে দেখো, রাশিক ওয়াক 20 মিটার টুয়ার্ডস নর্থ। মানে রাশিক 20 মিটার উত্তর দিকে হাঁটলো, এটা 20 মিটার আমি লিখে দিলাম, ঠিক আছে। দেন দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক 30 মিটার। তারপরে ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘোরার পর কত, 30 মিটার হাঁটলো। তারপর কি হচ্ছে, দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক 35 কিলোমিটার। এবার কি হচ্ছে, এদিকে 35 কিলোমিটার যাচ্ছে, এটা তোমরা একটু ভালো করে দেখবে। ভালো করে কেন দেখবে বলে দিচ্ছি, কারণ কি হচ্ছে, এখান থেকে আমি স্টার্ট করলাম, এখান থেকে এখানে যদি আমাদের 20 হয় তো ডেফিনেটলি কি হবে, এইটুকুটা আমাদের 20 হবে, তাই না। এটা যদি 20 হয় তাহলে ডেফিনেটলি এই যে এই জায়গাটা এটাও আমাদের 20 হবে, তাই না। তারপরে কি হচ্ছে, এটা যদি 20 হয়ে গেলো, আমাকে কত বলেছে, ও কত গিয়েছে, দক্ষিণ দিকে 35 মিটার গিয়েছে, এটা যদি 20 হয় তো ডেফিনেটলি আর 15 মিটার যাবে, 15 মিটার গেল মানে আরো এদিকে 15 মিটার চলে গেল। তো এই টোটালটা আমাদের কত হয়ে গেল, 35 হয়ে গেল, কমপ্লিট। তারপরে দেখো, দেন হি টার্নস লেফট অ্যান্ড ওয়াকস 15 মিটার। তারপরে বাম দিকে ঘুরলো, এবার বাম দিক কোন দিকে হচ্ছে, তার জন্য বাম দিক এদিকে হচ্ছে, বাম দিকে ঘুরলো, কত গেল, 15 মিটার গেল, আগেন 15 বানিয়ে দিলাম। 15 মিটার যাওয়ার পর তারপরে ফাইনালি হি টার্নস লেফট অ্যান্ড ওয়াকস 15 মিটার। এবার আগেন বাম দিকে ঘুরছে মানে এদিকে যাচ্ছে, বাম দিকে গিয়ে 15 মিটার গেল। এবার তোমরা ইচ্ছা করে 15 মিটার এত বড় বানিয়ে দেবে, এমন করে কখনো করবে না। কেন করবে না আমি বলছি, কারণ কি হচ্ছে, এখানে একটা লজিক আছে। যদি তোমাদের এটা 15 মিটার হয় ডেফিনেটলি, এবার দেখো একটু রংটা চেঞ্জ করে দিই, তাহলে যেহেতু টেকনোলজি আছে তো ভাই আমরা কেন ইউজ করবো না। তো এখান থেকে কি হচ্ছে, এটা যদি তোমাদের 15 মিটার হচ্ছে তাহলে এটা ডেফিনেটলি তোমাদেরকে 15 মিটার বানাতে হবে। আলাদাভাবে নিজের ইচ্ছা মতন ছোট কিংবা বড় বানিয়ে দেবে এমন না, ইমাজিনেশনের উপরে একটা কাজ করবে নিজের, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন উইচ ডাইরেকশন অ্যান্ড হাউ মেনি মিটার্স ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। মানে কোন দিকে রয়েছে নিজের স্টার্টিং পয়েন্ট থেকে, মানে এখান থেকে ও কোন দিকে রয়েছে আর কত মিটার দূরে রয়েছে। তো এখান থেকে দেখো ডেফিনেটলি কোন দিকে রয়েছে, এটা হয়ে গেছে আমাদের ইস্ট, তো ইস্ট ডাইরেকশন হয়ে যাবে। কিন্তু মিটার যদি ডিস্টেন্স মেজার করতে বলে তাহলে কত হচ্ছে, এটা যদি তোমাদের 30 হচ্ছে তো ডেফিনেটলি এটাও 30 হবে, ঠিক আছে, এখানে 30 পেয়ে গেলাম। আর এটা যদি 15 হচ্ছে তো ডেফিনেটলি এটাও 15 হবে, এটাও 15 পেয়ে গেলাম। আমাদেরকে কি টোটালটা বলেছে,
টোটাল এখান থেকে এখান পর্যন্ত তাহলে কত হচ্ছে 30 প্লাস 15 কত হয়, এটা তোমাদের 45 হয়। তাহলে আনসার কি হয়ে যাবে, 45 মিটার ইস্টের দিকে গিয়েছে। এটা হয়ে গেলো তোমাদের কারেক্ট আনসার। এটা যদি বুঝতে পারোনি তাহলে আবার তোমরা এই কোয়েশ্চেনটা রিপিট দেখে নিতে পারো। এটাই তো লাইভ ক্লাস, এটাই তো ইউটিউবের একটু লাভ আছে কি, এখানে তোমাদেরকে সময়টা কম লাগে। তো সেটাই হচ্ছে কি, যদি তুমি এটা বুঝতে পারোনি আরামসে এটাকে ভিডিওটাকে স্লো করে কিংবা যা রিপিট করে আগেন দেখে নিতে পারো। তাও যদি বুঝতে পারছো না তো হোয়াটসঅ্যাপ নম্বর তো তোমার কাছে আছেই আমার, তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো, স্যার এইটা আগেন বুঝে দেন ভালো করে, তো আমি আগেন বুঝিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে। তো এগুলো তোমাদের হয়ে গেলো ফোর্থ টাইপ কোশ্চেন। দেন নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা দেখি, সিক্স নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে কোশ্চেনে বলেছে স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট এক্স, ঠিক আছে। কোনো একটা পয়েন্ট আমি এক্স নিয়ে এলাম, এখানে জাস্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই পয়েন্টটা নিয়ে এলাম, এখান থেকে স্টার্ট করছি। জয়ন্ত ওয়াক 15 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। এবার ওয়েস্টের দিকে হাঁটলো, ওয়েস্ট মানে কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে ডেফিনেটলি। এদিকে কত মিটার হাঁটলো, 15 মিটার হাঁটলো। হি টার্নস লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার। বাম দিকে হাঁটলো, বাম দিক কি হচ্ছে, এদিকে হচ্ছে। বাম দিকে এদিকে হাঁটার পর কত হাঁটছে ও, সে 20 মিটার হাঁটছে, সে 20 মিটার হাঁটলো। তারপরে হি টার্নস লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার। এখানে এবার আগেন সে 15 মিটার হাঁটছে, এবার 15 মিটার ওদিকে হাঁটবে না এদিকে, ডেফিনেটলি লেফট কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে, 15 মিটার এত হাঁটবে। আমি উপরে আগে বুঝিয়েছিলাম কি, এদিকে যদি এত 15 বানিয়েছো তো এখানেও অতই 15 বানাবা, ইচ্ছে করে বড় বানিয়ে দিবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেলো তোমাদের 15 মিটার। তারপরে দেখো আফটার দিস হি টার্নস টু হিজ রাইট অ্যান্ড ওয়াক 12 মিটার। এবার কি ডান দিকে ঘুরলো, তারপরে আর 12 মিটার গেল, এটা 12 মিটার আমি বানিয়ে দিলাম। এবার কি বলতে হবে, হাউ ফার অ্যান্ড ইন উইচ ডাইরেকশন ইজ হি নাও ফ্রম পয়েন্ট এক্স, মানে এক্স থেকে জায়ান্ট কোন দিকে এবং কত দূরে রয়েছে। এবার পয়েন্ট এক্স থেকে কোন দিকে রয়েছে ও, সেটা তোমাদেরকে দেখতে হবে। পয়েন্ট এক্স থেকে ডেফিনেটলি সে দক্ষিণ দিকে রয়েছে, তো উত্তরটা ডেফিনেটলি সাউথ হয়ে যাবে। সাউথের কোন দিকে কত দূরে, এটা যদি তোমাদের 20 হয় তো ডেফিনেটলি এতটুকু, এটা আমাদের 20 হবে। আর এটা তোমাদের 12 তো দিয়ে আছে, 20 প্লাস 12 কত হচ্ছে 32, তাহলে কি হচ্ছে আমাদের 32 মিটার সাউথের দিকে রয়েছে, ঠিক আছে। এটা হয়ে গেলো তোমাদের আনসার। নেক্সট এটার পর আমরা সলভ করব সেভেন্থ নাম্বারটা। এবার ভালো করে একটু বুঝো, কারণ এটা একটু আলাদা টাইপের কোশ্চেন আছে। ওগুলো হয়ে গেলো 3টে টাইপের কোশ্চেন হয়ে গেলো, একটা সূর্য টাইপ কোশ্চেন, একটা দিককে চেঞ্জ করতে হবে, তারপরে আর একটা হচ্ছে এদিক ওদিক ঘুরলো, ডান দিক বাম দিক, তারপরে ওটা তোমাদের সলভ হবে। এটা হচ্ছে তোমাদের ফিফথ টাইপ কোশ্চেন। এখানে অনেক সময় তোমাদেরকে বলা থাকবে না কি প্রথমে কত হেঁটেছিল, তো ওটাই তোমাদেরকে দেখো কি হচ্ছে। এ বয় রোড হিজ বাইসাইকেল, দাঁড়াও একটু, এ বয় রোড হিজ বাইসাইকেল নর্থওয়ার্ড, মানে উত্তর দিকে তার বাইসাইকেলটা মুভ করলো, ঠিক আছে। কত মুভ করেছে এটা বলা আছে এখানে, দেখো দেখ বলা নাই, তো এটা একটু আমাদেরকে ফাইন্ড করতে হবে। বুঝতে পেরে গেছো কি আমাদেরকে ফাইন্ড করতে হবে। দেন টার্নস লেফট অ্যান্ড রোড 1 কিলোমিটার, বাম দিকে তারপরে ঘুরলো, তারপরে 1 কিলোমিটার হাঁটলো, ঠিক আছে। 1 কিলোমিটার আমরা করে দিলাম। তারপরে অ্যান্ড আগেন টার্নস লেফট অ্যান্ড রোড 2 কিলোমিটার, তারপরে আগেন বাম দিকে গেল, 2 কিলোমিটার গেল, ঠিক আছে। আমি 2 কিলোমিটার এবার বড় বানিয়ে দিতে পারি কিংবা ছোট বানিয়ে দিতে পারি, আমি তো জানি না প্রথমে কত হেঁটেছে, তো এটা তো আমি ফাইন্ড করতে হবে। তার জন্য কি আমি 2 কিলোমিটার এত বড় বানিয়ে দিলাম, 2 কিলোমিটার হাঁটলাম, ঠিক আছে। তারপর হি ফাউন্ড হিমসেলফ 1 কিলোমিটার ওয়েস্ট অফ হিজ স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট থেকে সে নিজেকে কোন দিকে দেখতে পাচ্ছে, 1 কিলোমিটার কোন দিকে, পশ্চিম দিকে দেখতে পাচ্ছে, মানে 1 কিলোমিটার পশ্চিম, ওয়েস্ট দিকে যদি এদিকে হয় মানে ডেফিনেটলি সে এই দিকে পৌঁছেছে, ঠিক আছে। তো আমি যেটা ইচ্ছা করে বানিয়েছিলাম, তো তার মানে এই যে জায়গাটা এটা আমাদের ভুল ছিল, তো ওটাই তোমাদেরকে কি দেখতে হবে, ওটাই তো আমাদেরকে দেখতে হবে কি এই যে ফার্স্টে কত হেঁটেছিল সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো ওটাই দেখো এবার কি হয়ে গেল, হি ফাউন্ড হিমসেলফ 1 কিলোমিটার ওয়েস্ট, মানে এদিকে ও 1 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে। কারণ কি আছে, এটা যদি 1 কিলোমিটার হয় তো ডেফিনেটলি এটাও আমাদেরকে 1 কিলোমিটার ধরতে হবে, আর এটা যদি 2 কিলোমিটার হয় তাহলে প্রথমে এসে কত হেঁটেছিল, 2 কিলোমিটার হেঁটেছিল। তো এটা হচ্ছে তোমাদের ইমাজিনেশনের খেলা, ভালো করে কোশ্চেনটা বুঝবে, ঠিক আছে। তো এই কোশ্চেনই হচ্ছে হাউ ফার ডিড হি রোড নর্থওয়ার্ড ইনিশিয়ালি, মানে প্রথমে সে কত হেঁটেছিল, 2 কিলোমিটার হেঁটেছিল উত্তর দিকে। তো এটা হয়ে গেলো তোমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। 7, তারপরে হচ্ছে 8 টাইপের কোশ্চেনটা একটু ভালো করে দেখো, কারণ এটা একটু আলাদা টাইপের প্রশ্ন, এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে আরেকটা থিওরি লাগবে, ওই থিওরিটা তোমরা ভালো করে বুঝবে, তারপরে সলিউশন করতে পারবে। তো কোশ্চেন কি হচ্ছে এখানে দেখো, কোশ্চেনটাই বলছে এ ম্যান ওয়াকস 22 কিলোমিটার নর্থ, মানে প্রথমে কত গেল, 2 কিলোমিটার উত্তর দিকে গেল। আমি 2 কিলোমিটার বানিয়ে দিলাম, উত্তর দিকে বানিয়ে দিলাম, এখান থেকে আমি স্টার্ট করেছি, ঠিক আছে। তারপরে
দেন হি টার্নস টু ইস্ট অ্যান্ড ওয়াকস 10 কিলোমিটার। তারপরে সে ইস্ট মানে পূর্ব দিকে ঘুরলো, তারপরে 10 কিলোমিটার গেল। পূর্ব দিকে যদি যায় এদিকে গেল 10 কিলোমিটার গেল, এদিকে 10 কিলোমিটার আমি বানিয়ে দিলাম। আফটার দিস হি টার্নস টু নর্থ, তারপরে উত্তর দিকে আগেন ঘুরলো, আর কত গেল 3 কিলোমিটার গেল, এখানে 3 কিলোমিটার গেল বানিয়ে দিলাম। আগেন হি টার্নস টুয়ার্ডস ইস্ট, আবার সে ইস্টের দিকে গেল। এবার ডান দিক বাম দিক বলছে না, এখানে নর্থ ইস্ট ওয়েস্ট এগুলো সবকিছু আমি করে বলে দিচ্ছি, তো এখানে বোঝার মতন কিছু নাই, একদম সিম্পল। ঠিক আছে, ইস্টের দিকে যাচ্ছে মানে পূর্ব দিকে যাচ্ছে, কত যাচ্ছে 2 কিলোমিটার যাচ্ছে, 2 কিলোমিটার গেল, আমি 2 কিলোমিটার বানিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ইন উইচ ডাইরেকশন, মানে স্টার্টিং পয়েন্ট এখান থেকে সে কত দূরে রয়েছে, এখানে রয়েছে, আর কোন দিকে রয়েছে। আবার যদি আমি দেখি আমাকে জিগজ্যাগ করে যাচ্ছি, তাই না, জিগজ্যাগ করে তো যাবো না, আমরা কি শর্টেস্ট পাথটা দেখবো। তো শর্টেস্ট পাথ দেখার জন্য কি এমন করে দেখতে হবে তোমাদেরকে, দেখো শর্টেস্ট পাথের জন্য আমাদেরকে এদিক থেকে এমন করে বানাতে হবে। এটা হচ্ছে এই পাথটা যাচ্ছে, মানে কি হচ্ছে, আমি যদি আমি সেন্টার সবসময় বলেছি এখান থেকে যদি স্টার্ট করি, আমি যাচ্ছি এমন করে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নর্থ আর এটা হচ্ছে আমাদের ইস্ট, তাহলে আনসার কি হয়ে যাবে, নর্থ ইস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমাদের আনসার কি হয়ে যাবে, নর্থ ইস্ট হয়ে যাবে। নর্থ ইস্ট তো হয়ে গেল, কিন্তু ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্সটা হবে, এটাই আমাদেরকে ফাইন্ড করতে জন্য কি করতে হবে, একটা আলাদাভাবে রুল রাখতে হবে। সেটা হচ্ছে এমন করে তোমরা একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিবে। ঠিক আছে, যখনও তোমাদের কি আগের যে প্রশ্নগুলো হচ্ছিল, দেখো আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি, উপরে যে প্রশ্নগুলো করলো সব কি হচ্ছে, সোজা সোজা করে যাচ্ছে, এখানে দেখো সোজা করে গেলা, তারপরে এখানেও দেখো সোজা করে গিয়েছো, সবকিছু সোজা সোজা হচ্ছে, একটাও টেড়া ভাবে তোমাদেরকে জিজ্ঞেস করেনি। কিন্তু এই কোশ্চেন কি হচ্ছে, একটু ভাবে টেড়া ভাব হয়েছে, তো তার জন্য কি হচ্ছে, তোমাদেরকে সলভ কেমন করে করতে হবে। টেড়া ভাব যদিও হয়, যখনই তোমাদের টেড়া ভাব আনসার আসে, তখন কি ইউজ করতে হবে, পাইথাগোরাস থিওরেম ইউজ করতে হবে। এই পাইথাগোরাস থিওরেমে কি বলছে আমাদেরকে, পাইথাগোরাস থিওরেমে বলছে হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, যেটাকে আমরা বাংলাতে কি বলি, এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, বাংলাতে আমরা সেম জিনিসটাকে কি বলি, প্রশ্নটা একটু অনেকটাই নোংরা হয়ে গেছিল, তাই তোমাদেরকে আগে এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডায়াগ্রামটা ভালো করে সুন্দর করে বানাচ্ছি, তারপরে তোমরা দেখো কি হচ্ছে। একজন লোক উত্তরের দিকে কত গিয়েছে, 2 কিলোমিটার গিয়েছে, ওই 2 কিলোমিটার তোমাদেরকে ভালো করে দেখতে হবে। তো 2 কিলোমিটার আমি যেটা বানাচ্ছি সেটা এমন করে 2 কিলোমিটার গেলাম এখানে, তারপরে 10 কিলোমিটার গিয়েছিলাম এদিকে, তারপরে এদিকে 3 কিলোমিটার গিয়েছিলাম, তারপরে এদিকে আবার কত গিয়েছিলাম, 2 কিলোমিটার গিয়েছিলাম। তো আমাদেরকে কত কি বের করতে হবে, এটা তো তোমাদেরকে বলে দিলাম, কত নর্থ ইস্ট বলে দিলাম, ডাইরেক্ট আনসার কি হয়ে যাবে, উত্তর পূর্ব কারেক্ট হয়ে যাবে। আমি কি বলেছি তোমাদেরকে, এই যে একটু ট্যাড়া ভাব যেটা আছে, এই ট্যাড়া ভাবটা তোমাদেরকে সলভ করার জন্য কি করতে হবে, অতিভুজের ফর্মুলা ইউজ করতে হবে। মানে এটা তোমাদেরকে জাস্ট ইমাজিন করে নিতে হবে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল যখন তুমি ইমাজিন করে নিবা, তখন কি হচ্ছে দেখো, এই ট্রায়াঙ্গেলে কি হচ্ছে, এটা তোমাদের হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে তোমাদের কি পারপেন্ডিকুলার, যেটাকে আমরা কি বলি, লম্ব বলে দিই, আর এটা তোমাদের অতিভুজ, অতিভুজটা তোমাদেরকে বের করতে হবে। তো ভূমি কি হচ্ছে, এটা যদি আমাদের 2 হয়, আর এটা যদি আমরা 3 ধরেছিলাম, তাহলে এটাও 3 হবে, তাহলে টোটাল এটা কত হয়েছে, এটা তোমাদের 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মানে ভূমি তোমাদের 5 হয়ে গেল। তো পাইথাগোরাস থিওরেম অ্যাকর্ডিং কি বলা হচ্ছে, পাইথাগোরাসে বলা হচ্ছে আমাদের যদি হাইপোটেনাস স্কোয়ার সমান সমান আমাদের কি হয়, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। বাংলাতে যদি চাইছো, তাহলে এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হচ্ছে ভূমি হচ্ছে এটা, আর লম্ব হচ্ছে এটা। ঠিক আছে, তো ভূমি আমাদের কত, ভূমিটা হচ্ছে এখানে 5 স্কোয়ার করে দিলাম, আর লম্ব এটা কত হচ্ছে, এটা যদি 10 হয় তাহলে ডেফিনেটলি এখান থেকে এখানে পর্যন্ত তোমাদের 10 হবে, আর এখানে তো 2 দেওয়া আছে, তাহলে কত হচ্ছে 10 + 2 12, এখানে 12 স্কোয়ার। তো এটা তোমাদের হয়েছে 25, আর এটা হচ্ছে 144। এবার অতিভুজ স্কোয়ার বলেছে, স্কোয়ার হটানোর জন্য কি করব, এদিকে রুট নিয়ে আসবো, রুটে কত হচ্ছে 169 হয়েছে, 169 কিসের রুট হয়, 13 রুট হয়। তার মানে এই অতিভুজ যেটা হচ্ছে, এই অতিভুজটা কত হচ্ছে আমাদের 13 কিলোমিটার। তাহলে আনসার কি হবে, নর্থ ইস্ট 13 কিলোমিটার কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল তোমাদের এটার উত্তর। দেন নেক্সটে আমরা যাচ্ছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নতে কি বলেছে, এখানে ডিগ্রি টাইপের একটু কোশ্চেন আছে। ডিগ্রি টাইপের কোশ্চেনে জাস্ট বেসিকটা বুঝতে হবে, দেখো এখানে ডিগ্রিতেই আছে, ওই বেসিকটা বুঝতে হবে কি বলতে চাইছে। রুম্পা স্টার্ট ফ্রম হিজ হাউস টুয়ার্ডস ওয়েস্ট, মানে এখান থেকে আরম্ভ করলো, দিয়ে ওয়েস্টের দিকে যাচ্ছে, ওয়েস্টের দিকে গেল। ঠিক আছে, কত গিয়েছে, কত কিলোমিটার গিয়েছে কিছু বলেনি। তারপরে দেখো আফটার ওয়াকিং এ ডিস্টেন্স অফ
25 মিটার, মানে এদিকে 25 মিটার হাঁটলো। 25 মিটার হাঁটার পর শি টার্ন টু রাইট অ্যান্ড ওয়াক 10 মিটার। এবার ডান দিকে ঘুরলো, ডান দিকে কত ঘুরলো? 10 মিটার। 10 মিটারে গিয়েছে, তারপরে কত? টার্ন টু রাইট অ্যান্ড ওয়াক 10 মিটার, 10 মিটার হেঁটেছে। তারপরে শি আগেন টার্ন টু রাইট অ্যান্ড ওয়াক 15 মিটার। এবার সে আবার কত? 12 বাম দিকে ডান দিকে গেল, সরি একটু টাং টুইস্ট হয়ে যাচ্ছে, যাই হোক। সি দেন আগেন টার্ন টু রাইট অ্যান্ড ওয়াক 15 মিটার, মানে ডান দিকে ঘোরার পর আগেন কত গেল? 15 মিটার গেল। এবার 15 মিটার আমি এতই বানালাম কারণ কি হচ্ছে, এটা আমি টোটাল 25 বানিয়েছি, তো এটা ডেফিনেটলি আমি 15 বানাবো। তারপর কি হচ্ছে, আফটার দিস সি টার্নস অ্যাট 135 ডিগ্রি অ্যান্ড কভার্স 30 মিটার। এটা তোমাদেরকে ভালো করে দেখতে। ও, আমি এখানে ফার্স্টে একটু ভুল ধরে নিয়েছি, এটা যেহেতু এটা ওয়েস্ট হবে তো আমি ইস্টের দিকে বানিয়ে দিয়েছি। ঠিক আছে, নো প্রবলেম, এটাকে আমি মুছে আবেন তোমাদেরকে বানিয়ে দিচ্ছি। তো এখানে কি বলেছে, আগেন কোশ্চেনটা আমি ভালো করে পড়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। কিছু না, এখানে সেম যা বলছে তাই করতে হবে। তো এখানে তাড়াতাড়ি তাড়াতাড়িতে আমি একটু ভুলটা করে দিয়েছি, ফর দ্যাট আই অ্যাপোলোজাইজ। তো রুম্পা স্টার্টেড ফ্রম হিজ হাউস টুয়ার্ডস ওয়েস্ট, মানে ওয়েস্টের দিকে গেল, কত গেল? সে 25 মিটার গেল। ঠিক আছে, তারপরে শি টার্ন টু দ্য রাইট অ্যান্ড ওয়াক 10 মিটার, ডান দিকে ঘুরলো আর 10 মিটার গেল। তারপরে শি দেন আগেন টার্ন টু দ্য রাইট অ্যান্ড ওয়াক 15 মিটার, তারপরে ডান দিকে ঘুরলো আর 15 মিটার গেল এখানে। ঠিক আছে, তারপর আফটার দিস শি টার্নস 135 ডিগ্রি। এবার দেখো এই ডিগ্রিটা কি করতে হবে, এখানে জাস্ট এটাই বুঝতে হবে। অ্যান্ড কভার্স 30 মিটার, মানে 35 ডিগ্রি, 135 ডিগ্রি ঘুরলো আর 30 মিটার হাঁটলো। এবার কি হচ্ছে, যদি ও এই দিকে যাচ্ছিল, মানে তার নর্মাল এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কত গেল? 135 ডিগ্রি ঘুরে গেল। এবার দেখো, যদি আমি এইদিকে যাচ্ছি, এবার যদি আমাকে বলে 90 ডিগ্রি ঘুরতে, তার মানে ডেফিনেটলি আমি ডান দিকে এদিকে ঘুরছি। এবার বাম দিকেও তো ঘুরতে পারি, তাই না? তো ওটাই কি হচ্ছে, ডান দিক না বাম দিক সেটা তোমাদেরকে বলা থাকবে। এখানে রাইট বলে দিয়েছে, মানে রাইটে 90 ডিগ্রি এটা হচ্ছে, আর রাইটে 180 ডিগ্রি, মানে 180 একদম বিপরীত। মানে তুমি যে উত্তর দিকে যদি যাচ্ছ, 180 ডিগ্রি যদি বলে, তাহলে আবার ঘুরে কোন দিকে যাবে? দক্ষিণ দিকে যাবে। তো ওটাই তোমাদেরকে বলা আছে, কত? রাইটের দিকে 135 ডিগ্রি। তো যদি আমি এমন করে বানাই আর একটা যদি প্রোটেক্টর রাখি এখানে, তাহলে 135 ডিগ্রি কি হবে? এখান থেকে এটা 30, 60, 90, এদিকে আর 45 যদি করে দিই, তাহলে এটা হয়ে গেল আমাদের কত? 135 ডিগ্রি। মানে এই যে ডিস্টেন্স আছে, এটা হচ্ছে আমাদের, এই ডিগ্রিটা হচ্ছে 135 ডিগ্রি। এটা ভালো করে দেখে নিও, ঠিক আছে? যেহেতু আমি ডান দিকে ঘুরছি, তাহলে এই দিক থেকে আমি ডান দিকে কত ঘুরে গেলাম? 135 ডিগ্রি ঘুরে গেলাম, এটা ঘুরলাম। ঠিক আছে, তো এটা হয়েছে 135 ডিগ্রি, এটা হয়ে গেল কত? 30 মিটার। আমি যতই ইচ্ছা কতই বানিয়ে নিতে পারি। আমাকে কোশ্চেন যেটা জিজ্ঞেস করছে ওটা দেখো, ইন উইচ ডাইরেকশন ইজ সি গোয়িং, মানে এবার কোন দিকে যাচ্ছে, সে কোন দিকে যাচ্ছে। মানে আমি সবসময় বলেছি, সবসময় এখানে সেন্টারে ধরবা। সেন্টারে যদি ধরি আর এদিকে যদি যাই, তাহলে কত হবে? এটা আমাদের সাউথ হবে, এটা আমাদের ওয়েস্ট হবে, তাহলে এটা কি হয়ে যাবে? সাউথ ওয়েস্ট হয়ে যাবে, মানে দক্ষিণ পশ্চিমের দিকে হাঁটছি, তাহলে সাউথ ওয়েস্ট তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রি টাইপের কোশ্চেন, এটা হচ্ছে টাইপ 1 একদম বেসিকটা। দেন নেক্সট হচ্ছে, এবার দেখো ডিগ্রি কোশ্চেন অনেকগুলো দিয়েছি, এবার এখানে কেমন করে সলভ করবা? এই টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে বলবো, একটা কোশ্চেন রিকমেন্ড করছি কেমন করে সলভ করবা। দেখো, এ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, কোন দিকে ফেস করছে? পশ্চিম দিকে ফেস করবে। এবার একটু ভুল করবো না, ওয়েস্ট হচ্ছে এইদিকে, এইদিকে ফেস করছে, বাস এটা প্রথমে পড়ে নেবা, তারপরে কিছু দেখবা না, আগে টেবিল বানাবা। টেবিল বানিয়ে নিলা, টেবিল বানানোর পর কি, এদিকে অ্যান্টি ক্লক লিখলা, এদিকে ক্লকওয়াইজ লিখলা। ঠিক আছে, তারপর কি হচ্ছে, হি টার্নস 45 ডিগ্রি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এদিকে আছে, মানে এখানে 45 ডিগ্রি লিখে দিলা। ঠিক আছে, তারপর ডাইরেকশন, অ্যান্ড দেন again another 180 ডিগ্রি ইন দ্য সেম ডাইরেকশন, মানে আগেন ক্লকওয়াইজে কত গেল? 180 ডিগ্রি ঘুরলো। তারপরে দেন 270 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, মানে উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কত গেল? 270 ডিগ্রি ঘুরলো। ঠিক আছে, দেন which direction is he facing now, এবার কি হচ্ছে, কোন দিকে সে ফেস করছে সেটা ফাইন্ড করতে হবে। তো এখানে অনেকগুলো দেওয়া থাকতে পারে, এখানে অনেকগুলো দেওয়া থাকতে পারে, সবগুলো যোগ করবে। তো অ্যান্টি ক্লকে কত গিয়েছে? 270 ডিগ্রি গিয়েছে। আর ক্লকে কত গিয়েছে এটা তোমরা যদি যোগ করো, তাহলে 180 প্লাস 45 যদি করি তো 225 হচ্ছে। ঠিক আছে, 225 যদি হয়, তাহলে এখানে কোনটা বেশি? ডেফিনেটলি অ্যান্টি ক্লকটা বেশি, অ্যান্টি ক্লকে বেশি ঘুরেছে। তাহলে কি হচ্ছে, কত বেশি ঘুরেছে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। এটা হচ্ছে 225 আর এটা হচ্ছে 270। তো ডেফিনেটলি কত বেশি ঘুরেছে সেটা আমাদেরকে যদি দেখতে হয়, তাহলে দুটোকে মাইনাস করব। দুটোকে যদি মাইনাস করি তো আমি কত আনসার পাচ্ছি? 45 ডিগ্রি বেশি ঘুরেছে। 45 ডিগ্রি কোন দিকে বেশি ঘুরেছে?
অ্যান্টি ক্লকওয়াইজের দিকে বেশি করেছে, তাহলে কি আনসার হবে? তুমি বানিয়েছিলা কোন দিকে দেখছিলা? পশ্চিম দিকে দেখছিলা, তাই না? ওয়েস্ট দিকে দেখছিলা। এবার আনসার কি হবে? 45 ডিগ্রি অ্যান্টি ক্লক, এটা হবে তোমাদের লাস্ট আনসার হবে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করলো। এবার কি হচ্ছে, এদিক থেকে 45 ডিগ্রি কত হবে? এদিকে হবে অ্যান্টি ক্লক, মানে উল্টো দিকে ঘুরছি, তো অ্যান্টি ক্লকে 45 ডিগ্রি যদি হয় তাহলে আনসার কি হবে তোমাদের? এটা যদি পশ্চিম হয়, এটা যদি দক্ষিণ হয়, তাহলে এটা ডেফিনেটলি দক্ষিণ পশ্চিম হবে। তো সাউথ ওয়েস্ট তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এই মেথডটা প্লিজ তোমরা ইউজ করবা, কারণ কি হচ্ছে, যখন আমরা ওই মেথড ইউজ করি না, আমি ওয়েস্টের দিকে ফেস করেছি, তারপরে 45 ডিগ্রি এদিকে ঘুরলাম ক্লকওয়াইজ, তারপর আগেন 180 ডিগ্রি এদিকে ঘুরলাম, তারপরে আগেন আমি এদিকে ঘুরে 270 ডিগ্রি ঘুরলাম। এটা যদি তোমাদের গোলা হয়ে যায়, মানে যখন তুমি বানাচ্ছ তখন তুমি যদি এই বেসিক মেথডটা ইউজ না করতে পারো, তার জন্য আমি কি বলেছি, এই মেথডটা ডেফিনেটলি ইউজ করবা। এটা অনেক ইজি মেথড। যত অ্যান্টি ক্লক আছে এদিকে লিখবা, যত ক্লক আছে এদিকে লিখবা, সবগুলোকে যোগ করে নেবা, তারপরে কি করে নেবা, মাইনাস করে দেবা। মাইনাসে যদি ক্লকওয়াইজে বেশি আনসার আসে তাহলে ক্লকওয়াইজের দিকে ঘোরাবা, অ্যান্টি ক্লকওয়াইজে যদি আনসার আসে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবা, যেটা তোমাদের প্রথম ছিল। এবার হচ্ছে প্রশ্ন, যদি স্যার দুটোই সেম চলে আসে, এটা যোগ করলাম 270 আসলো, এটা যোগ করলাম 270, জিরো চলে আসলো, তাহলে ডেফিনেটলি কি হচ্ছে, যদি জিরো চলে আসলো তাহলে ও না ওদিকে গেছে না ওদিকে গেছে, কোন দিকে যায়নি, যেদিকে ছিল ওদিকে মুখ করে আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের। তো এটা তোমরা একটু ভালো করে দেখে নিও, যদি বুঝতে চাও তো আগেন এটা রিপিট করে ভালো করে দেখে নিও। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে 10 নম্বর হলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে 11 এটাই তোমাদের লাস্ট। তো অলমোস্ট আধা ঘন্টায় আমি সব শেষ করে দিলাম। যাই হোক, দেখো এখানে কি হচ্ছে, কোশ্চেনে বলেছে ওয়াই ইজ ইন দ্য ইস্ট অফ এক্স। ওয়াই কোন দিকে আছে? এক্স এর ইস্টের দিকে আছে। এক্স যদি আমি এখানে বানাই তাহলে ওয়াই আমাদের ডেফিনেটলি এদিকে হচ্ছে, এক্স এর ইস্টের দিকে হচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল। উইচ ইজ ইন দ্য নর্থ অফ জেড। উইচ কাকে ডিনোট করছে? উইচ সবসময় সেকেন্ড পার্সনকে ডিনোট করে, মানে এক্স কে ডিনোট করছে। এক্স কোথায় আছে? উইচ ইজ ইন দ্য নর্থ অফ জেড, মানে জেড ডেফিনেটলি সাউথে আছে, সাউথের নর্থে আছে এক্স। এটা আমাদেরকে এক্স এর নর্থে আছে আমার, এখানে দেখো এখানে কি বলেছে, এক্স এর নর্থে আছে আমাদের জেড, এটা আমাদেরকে বলা আছে। এক্স ইজ ইন দ্য নর্থ অফ জেড, জেড এর নর্থে আছে এক্স, এটা বারবার টাং টুইস্ট হচ্ছে। তো যাই হোক, এটা আগে আগে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে এক্স ইজ ইন দ্য ইস্ট অফ, ওয়াই ইজ ইন দ্য ইস্ট অফ এক্স, মানে এক্স এর তোমাদের ইস্টের দিকে ওয়াই আছে, এটা হয়ে গেল। তারপর এক্স ইজ ইন দ্য নর্থ অফ জেড, জেড এর নর্থে আমাদের এক্স আছে, এটা হয়ে গেল। তারপর হচ্ছে ইফ পি ইজ ইন দ্য সাউথ অফ জেড, মানে জেড এর সাউথে আছে আমাদের পি, তবে দেন ইন উইচ ডাইরেকশন ওয়াই অফ ওয়াই ইজ পি, মানে ওয়াই থেকে পি কোন দিকে আছে এটা বলতে হবে। ওয়াই থেকে পি কোন দিকে আছে, ওয়াই থেকে পি ডেফিনেটলি, এটা যদি আমরা ওয়াই ধরি আর এটাকে যদি সেন্টার ধরি, এখান থেকে আমি পি এদিকে ফাইন্ড করতে হবে। তো এটা আমাদের কি হয়ে যাবে? সাউথ ওয়েস্ট হয়ে যাবে। এটা তোমাদের কারেক্ট আনসার। সবগুলো ঠিকই ছিল, লাস্টে এসে তোমাদের পুরো টার্ম টেস্ট হয়ে গেলো তাড়াতাড়ি করার জন্য, এটাই তার জন্য বলে তাড়াহুড়ি করতে হয় না। তো যাই হোক, আমি তোমাদেরকে পুরো সলিউশনগুলো কমপ্লিট করে দিয়েছি, আর কোশ্চেনগুলো তুমি দেখে নিতে পারো, আরও কোশ্চেন এখানে আছে সলিউশন করার জন্য তোমাদেরকে দিয়েছি, এগুলো সলভ করে আমাকে পাঠাবে। আর যদি প্র্যাকটিস করতে চাও তো এটা তোমাদেরকে তো দিয়েছি, এখান থেকে তুমি প্র্যাকটিস করে নিতে পারো। আর এই পিডিএফটা আমি তোমাদেরকে গ্রুপে সেন্ড করে দিব, যতই আমাদের গ্রুপ আছে। তো ওটার জন্যই থাক, আজকে ক্লাসটা এখানে পর্যন্ত থাকলো। নেক্সট আমি কালকে ক্লাস হয়তো অ্যাভারেজ করাবো, নইলে তোমাদের প্রফিট অ্যান্ড লসের উপরে করাবো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।